স্রোতের রিসেপশন পার্টিতে রাইয়ের তামাশা বানিয়ে ছেড়ে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের রিসেপশন পার্টিতে রাই যখন স্রোতের সামনে সব কিছু নর্মাল হওয়ার অভিনয় করতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে ওর দিদিভাইকে জড়িয়ে ধরেছে, দিদিভাই তুই যতই আমার কাছ থেকে সকল বিষয়ে লুকিয়ে যাওয়ার চেষ্টা করিস না কেন, আমি খুব ভালো করেই জানি যে আজকে তোর সাথে কী ঘটেছে। আর তার জন্য আজকে যদি তুই আমার রিসেপশন পার্টিটা নাও অ্যাটেন্ড করতি তাতে আমি কোনো কিছু মাইন্ড করতাম না, কিন্তু তুইও আমার শ্বশুরবাড়ির মান সম্মান রক্ষার খাতিরে তুই যে এসেছিস, আমি সেটার জন্য সত্যিকার অর্থে তোর প্রতি কৃতজ্ঞ। কিন্তু দিদিভাই তুই আগামীতে কী করবি তুই একবারও ভেবে দেখেছিস? আমি তোকে আগেও সাবধান করেছিলাম যে কোয়েলের মতন একটা মানুষকে আর যে হোক না কেন তুই নিজের বাড়িতে আশ্রয় দিস না, কিন্তু না, তোর তো মহান্তার দেবীর সাথে সবসময় বেশি শখ। তার জন্যই তুই নিজের পায়ে নিজে এবার কুড়োলটা মারলি। এবার নিশ্চয়ই তুই বুঝতে পারছিস, তুই এখনও যদি চোখ না খুলিস তাহলে আর কোনো কিছু আমার বলা নেই, আমার ভাষা হারিয়ে গিয়েছে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কি রে দিদিভাই, তুই এমন একটা ভান ধরছিস যেন তুই কোনো কিছু বুঝতেই পারছিস না। শোন, তুই যতই নিজেকে আগলে রাখার চেষ্টা করিস না কেন, কিন্তু সকলে কিন্তু সব কিছুই জানে যে তোর বরকে আজ সকালে গ্রেফতার করে নিয়ে গিয়েছে, তাও আবার কোয়েলের সাথে পরক্রিয়া করার অভিযোগে। এ কথা বলা মাত্র রাই বলতে থাকি যে দেখ নীলু, এখানে কিন্তু বাড়ি ভর্তি গেস্ট আছে, আর এটা তুই ভুলে যাস না যে আমাদের বোনের শ্বশুরবাড়িতে সকলের সামনে এরকম করে তামাশা করার একদম চেষ্টা করিস না। তোর যা কিছু বলার আছে তুই বরঞ্চ বাড়ি গিয়ে বলিস। এই কথা বলা মাত্র নীলু চিৎকার করে উঠে আর বলতে থাকে যে কেন রে দিদিভাই, তুই যখন সকলের সামনে আমার তামাশা বানিয়ে ছেড়ে দিস, আমার শ্বশুরবাড়ির সামনে আমাকে অপরাধী প্রমাণ করে দিস, তখন আমি কিছু বলি না বলে তুই মনে করিস যে না তুই সব থেকে বেশি সত্যবাদী, তাই না? এখন যখন আমি সত্য কথাটা বলছি সেটাই তোর গায়ে লেগে গিয়েছে কেন? তোর এত খারাপ লাগছে কেন বলতো? তোর বর যে নোংরা কর্মকাণ্ডটা করেছে তার জন্য তোর লজ্জা হওয়া উচিত, তা না করে তুই উল্টো আরও তোর বরের সাপোর্টে কথা বলছিস। তখন এই কথা বলে মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ বলছি, কারণ আমার বরের এই অপরাধটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি, আর যে জিনিসটা প্রমাণ হয়নি সেই জিনিসটার জন্য আমি আর যাই হোক না কেন অনির্বাণকে দোষী সাব্যস্ত করতে পারি না। এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে বারে বা দিদিভাই, বা যদি সেরকমটাই হয় তাহলে আমার অপরাধটাও কিন্তু এখনো পর্যন্ত কোর্টে প্রমাণিত হয়নি, কিন্তু তা সত্ত্বেও তোরা সকলে মিলে তো আমাকে অপরাধী ভেবেই নিয়েছিস, তাই না? তাহলে এখন অনির্বাণ দাদাভাইকে অপরাধী ভাবতে তোদের তো লজ্জা কেন করছে বলতো? তখনই কথা বলা মাত্র রাইট দাদাভাই বলতে থাকে যে কারণ তোর এবং অনির্বাণের মধ্যে আকাশ পাতাল তফাৎ, কারণ তুই একটা দাগী আসামিতে পরিণত হয়েছিস, আর অনির্বাণকে মিথ্যেভাবে যে ফাঁসানো হয়েছে আর কোয়েল উদ্দেশ্যকৃতভাবে ফাঁসিয়েছে সেটা আমাদের সকলের কাছে দিনের আলোর মতন পরিষ্কার। তুই এখন রায়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তুই অনির্বাণের দিকে আঙুল তুলছিস, আর সেই জিনিসটা আমাদের বুঝতে আর বাকি নেই। তাই আর যাই হোক না কেন তুই আমাদের মুখ খোলানোর চেষ্টা করিস না নীলু। ওদিকে নীলু বলতে থাকে যে হ্যাঁ সেটা তো হবেই, কারণ দাদাভাই তুই তো অনির্বাণ দাদাভাইয়ের কাছে বিক্রি হয়ে গিয়েছিস, কারণ অনির্বাণ দাদাভাই তোর গোটা ট্রিটমেন্টের খরচটা বহন করেছি বিদায়। আজকে যদি সেই একই কাজটা আমার বর করতো না তাহলে তুই হয়তো বা আমার বরের হয়ে তরফদারি করতিস, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমার বর করেনি বিধায় তুই আজকে আমার বরের হয়ে তরফদারি করলি না, তুই অনির্বাণ দাদাভাইয়ের সকল দোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করিস। কিন্তু সেটা আর যাই হোক না কেন তোরা সকলে মিলে চেষ্টা করলেও কোর্টের কাছে কিন্তু কোনো মতে তুই লুকোতে পারবি না, সকল জিনিস ফাঁস হয়ে যাবে। তখন দেখবো আমি দিদিভাই তোর এই আত্মবিশ্বাসটা কোথায় যায়। তখন রাই বলতে থাকে যে আমার এই আত্মবিশ্বাস যেমন ছিল তেমনই থাকবে, কোনোদিন আমার আত্মবিশ্বাসে কেউ আঘাত করতে পারিনি আর পারবেও না, তুই দেখে নিস নীলু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।